সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। এদিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নাটক করা আর আন্দোলন করার মধ্যে তফাৎ আছে। সুপ্রিম কোর্টে কেস চলছে, কিছু লোক তারা ফ্ল্যাগ নাড়াচ্ছে, টিভিতে মুখ দেখাচ্ছে, আর বিরোধী দলের কিছু মানুষ চলে যাচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে এদিন তোপ দেগে ফিরহাদ হাকিম বলেছেন, কেন্দ্রীয় সরকার যেদিন আমাদের পাওনা টাকা দিয়ে দেবে সেদিন আমি সরকারি কর্মচারীদের পাশে দাঁড়াবো। তাকে স্বাস্থ্যসাথী কার্ডটা দেওয়া আমার কাছে কর্তব্য। যে মেয়েটা পড়াশোনা ছেড়ে দিতে চাইছে তাকে কন্যাশ্রীর মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়াটা আমার কাছে কর্তব্য। যে বাবাটা বিয়ে দিতে পারছে না তাকে কন্যা সম্প্রদানের জন্য পাশে দাঁড়িয়ে রূপশ্রী দেওয়াটা তো আমার কাছে কর্তব্য। সেই তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে এটা কেড়ে নিয়ে যে 40,000 পায় তাকে 50,000 টাকা দেব আর এদের বঞ্চিত করব, এটা তো হয় না। নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকার যেদিন 1 লক্ষ টাকার ওপরে যে আমাদের দেনা সেটা দিয়ে দেবেন। আমাদের যে টাকাগুলো কেন্দ্রীয় খাতে ঢুকে যাচ্ছে, মানে আমাদের একটা স্টেট কন্ট্রিবিউশন, একটা সেন্ট্রাল কন্ট্রিবিউশনে যে খাতেগুলো টাকাগুলো ঢুকে যাচ্ছে 100 দিনের কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, সেগুলো যেদিন আমার বেঁচে যাবে সেদিন নিশ্চিতভাবে আমি তাদের পাশে দাঁড়াবো। যারা আজকে 40,000 পায় কালকে 50,000 পেলে ভালো হয়। রাজ্যপালের আজকের যে বৈঠক, সেখান থেকে রাজ্য সরকারকে তাদের সঙ্গে কোনো রকম আলোচনায় বসে? এটা আমি জানি না, এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। কারণ রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী 2-4 দিন আগেই গেছিলেন, কি কথা হয়েছে আমি জানি না। কিন্তু এটা আমি আমার উপলব্ধি যে, কারণ রাজ্য সরকারি কর্মচারী নিয়ে আমি আমার ডিপার্টমেন্টে তো কাজ করি, আমি তো একটা হেড করি ক্যালকাটা কর্পোরেশনকে, তাদের মুখে আরও বেশি তুলে দিতে আমার আনন্দ লাগে। সরকারের সদিচ্ছা নিয়ে তারা প্রশ্ন করছে, বলছে সরকারের 1 মাসের ওপর ধরে অনশন করছে সরকার। না, এটা চিকিৎসক পাঠানো যায় না। নাটক করার আন্দোলন করার মধ্যে তফাৎ আছে। আমি সুপ্রিম কোর্টে কেস চলছে, সেই কোর্টের ওপর বিশ্বাস না রেখে আমি রাস্তায় আন্দোলন করতে নামলাম। কি করতে চাইছি আমি? কালকে কিছু মানুষকে লাল ফ্ল্যাগ ঝুলিয়ে দিয়ে, যদিও বেশিরভাগই আমি ধন্যবাদ জানাই সরকারি কর্মচারীদের যে তারা মানুষের সেবাকে আটকাননি, তারা সবাই কাজে যোগদান করেছেন। কিছু লোক তারা ফ্ল্যাগ নাড়াচ্ছে, টিভিতে মুখ দেখাচ্ছে, আর বিরোধী দলের কিছু মানুষ চলে যাচ্ছে। এটা কোন আলোচনার সম্ভাবনা বাড়াচ্ছে? তাহলে তো আন্দোলনের দরকারই ছিল না। সরকারি কর্মচারী তারা বলতো, দাদা আপনার সাথে আমি বসতে চাই। আমি অঙ্কটা তাদের কাছেও আছে, কারণ অনেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের লোক, আমি অঙ্কটা নিয়ে বসতাম যে বাবু এটা থেকে কীভাবে করবো বলো। সেটা না করে তিনি তো অনশন করতে যাচ্ছেন। অনশন মানে ছবি তুলতে যাচ্ছেন। তো যে ছবি তুলতে যাচ্ছে তাকে আমি কি করে বলবো না তুমি ফটো তুলো না, বা আপনাকেই আমি কি করে বলবো যে ওদের ফটোটা তুলুন? ওরা দেখুক না, শ্বশুরবাড়ির লোক তো দেখতে পাচ্ছে ছবিগুলো, ভাল লাগছে তো জামাইকে দেখে। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আজ ডিএ আন্দোলনকারীরা রাজ্যপালের সঙ্গে দেখা করলেন এবং রাজ্যপাল তাদের আশ্বাস দিয়েছেন বলে আমরা জানতে পারছি। কিন্তু দেখো এতদিন ধরে যে এই ডিএ আন্দোলন চলছে, কিন্তু কোনো শাসক দলের কোনো নেতা মন্ত্রীকে কিন্তু আমরা দেখলাম না যে তারা ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন। কি বলবেন? দেখো, আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 5 জনের এক প্রতিনিধি দল, তারা আজকে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং তাদের যে মূল 2 দফা দাবি, সেই 2 দফা দাবি তারা রাজ্যপালকে জানিয়েছেন। পাশাপাশি রাজ্যপালের মধ্যস্থতায় সরকারের সঙ্গে তারা বসতে চাইছেন এবং সরকার পক্ষের সঙ্গে বসে তারা একটা সুষ্ঠু সমাধান চাইছেন, এরকমটাই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সমস্ত বিষয় 10 থেকে 15 মিনিটের এই বৈঠকে, অর্থাৎ তারা গিয়ে দেখা করেন রাজ্যপালের সঙ্গে এবং তাদের যে বক্তব্য বা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে রাজ্যপাল মধ্যস্থতা করবেন, এমনটাই কিন্তু তারা বেরিয়ে এসে জানিয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই সংগ্রামী যৌথ মঞ্চ যারা দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে তারা সেখানে অনশন বিক্ষোভ অবস্থান করে আসছেন,
এবং আজকে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এর আগে যেটা ঘটেছিল সেটা রাজ্যপালের পক্ষ থেকে একটা টুইট করা হয়েছিল এবং সেখানে তাদের যারা এই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য রয়েছে তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল এবং তারপরেই তাদের পক্ষ থেকে আজকের এই পদক্ষেপ। দেখো, সব মিলে যে জট বা যে সমস্যা ডিএ সহ তাদের যে মূল দুদফা দাবি, সেই দাবি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা সমাধান সূত্র বের হতে পারে, এরকমটাই কিন্তু দাবি করছেন যারা এই আজকে দেখা করতে গেছিলেন সেই প্রতিনিধি দল। অনন্যা, একদমই আকাশ, তুমি যেমনটা বললে, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই ডিএ আন্দোলন চলছে এবং আজ রাজ্যপালের সঙ্গে তারা কথা বললেন, কিন্তু এর পরেও তারা কি জানাচ্ছেন, কতদিন চলবে তাদের এই আন্দোলন? ঠিক এই জিনিসটাই যখন তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাংবাদিকরা যখন তাদেরকে প্রশ্ন করেছিলেন যে আজকে রাজ্যপালের সঙ্গে তারা দেখা করলেন, এরপর তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালু থাকবে কিনা, দেখো তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই আন্দোলন তাদের যেমন চলছিল সেরকম আন্দোলন চলবে। পাশাপাশি তারা চাইছে যে রাজ্য সরকার তাদের সঙ্গে একটি বৈঠক করুক, একটি ত্রিপাক্ষিক বৈঠক হোক এবং সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে, এরকমটাই তারা আশাবাদী বলে জানিয়েছেন। পাশাপাশি তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা এখনো চালিয়ে যাবেন, এমনটাই তারা জানিয়েছেন। অনন্যা, অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিলেই অনশন আন্দোলন তুলে নেওয়া হবে বলে স্পষ্ট করলেন ডিএ আন্দোলনকারীরা এবং এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করে সংগ্রামী যৌথ মঞ্চের 5 প্রতিনিধিরা এবং তারপর তারা যেটা জানিয়েছেন যে তাদের সমস্ত দাবি দেওয়া শুনেছেন রাজ্যপাল এবং সেই দাবি মেটানোর আশ্বাসও দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস।